হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি দেখেন কি করছি। ভিন্ডিকে চেনেন সবাই? সবাই চেনার কথা। বাঙালি মানুষ, বাঙালিরা এটা অনেক টেস্ট করে খায়, বাট এটা পরিষ্কার করার জন্য কেউ কিনতে চায় না। তো এটা বাজার থেকে কেনা, এটা অলমোস্ট পরিষ্কারই থাকে, বাট এই যে পাশটাতে অনেক ঝামেলা থাকে। হ্যাঁ, দেখা যায় যে বাজারে কিনে আনে, পরিষ্কার করার ভয়, এইটা পরিষ্কার করার ভয় কেউ খেতে চায় না। তো আমি এটা পরিষ্কার করে আসলে একটা টেকনিক দেখিয়ে দিব, অনেক ভালো টেকনিক, সুবিধা আপনাদের কাজে লাগবে কিছু কিছু টিপস। তো আমি এটা কি করে বাজারে, এটা আমরা তো বাড়িতে যেটা কুরবানিটা হয় সেটা গরম পানিতে ভিজিয়ে করি, সিদ্ধ করে উপরে এটা ছুরি দিয়ে করে ফেলি। তো ওরা চুন দিয়ে এটা পরিষ্কার করে, চুনের পানিতে এটা ভিজিয়ে রাখে, তারপর এটা ওয়াশ করে। বাট যে এটার মধ্যে একটা চুন একটা হলুদ দিলে মানে টেস্ট হয় না। তো আমি সেই টেস্ট সহ কিভাবে টেস্ট পাওয়া যায় এবং পরিষ্কার করা যায় আমি দেখিয়ে দিব। তো সাথে থাকুন। আমি প্রথমে এটা ভালো করে খুলে ধুয়ে নিব, আর যতটুকু হাতের সাহায্যে পরিষ্কার করা যায় আমি সেটা করে নিব, যেভাবে যতটুকু করা যায়, কারণ এখানে অনেক ময়লা থাকে। আমি এইভাবে যতটুখানি পারা যায় আমি ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে দেখা যাচ্ছে কি? তো এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি সবগুলো। দেখছেন কিভাবে উঠে যাচ্ছে? জাস্ট এইভাবে এই যে টানটা দিব, আর এই যে সবগুলো যে ময়লাগুলো সব সহ উঠে যাবে। আহেরামণি আমার ভিডিও বানানোর সময় ও এসে দেখে আমি কি করি। তো আমি অলমোস্ট মানে আরেকটা টিপস বলে দিই। এটাই যে আনছি আইনে ফ্রিজে রেখে দিছি। অনেকে কি করে যে ফ্রিজে রেখে দেয়, ফ্রিজ থেকে বের করা করবে, এটা বাজবে, এই সময়টাও পায় না, দেখা যায় আলসি লাগে, তখন আর খাওয়া হয় না, পড়েই থাকে। এই যে আমার সকালবেলা যখন রান্না করবো সবকিছু বের করছি, বের করার সাথে এটাও বের করে রাখছিলাম, ভিজে গেছে। তো ভিজে যাওয়ার পর আমার রান্না করা প্রায় শেষ অলমোস্ট। এখন গোসলের টাইম। আমি কি করবো, এই গোসলের টাইমটাতে আমি এটা পরিষ্কার করে নিব, ঠিক আছে? এখন দেখা যায় এটা করে আমি গোসল করে ফেললাম, তো আমার শরীরেও ময়লা হলো না, গন্ধও হলো না। এই তো আমি কাজগুলো গুছিয়ে গুছিয়ে করার ট্রাই করি, কারণ ছোট বাচ্চা নিয়ে একা হাতে সংসার করা মানে বাজার থেকে শুরু করে, হাজব্যান্ড তো সারাদিন অফিসেই থাকে, শুক্রবারটাও সে মানে দৌড়াদৌড়ি থাকে। তো আমি একা একা যেটুকু পারি গুছগাছ করে করার ট্রাই করি। আজকে আবার হাতে একটু মেহেদি দেখা যাচ্ছে, দেখছেন? আমি একটু চুলে মেহেদি দিছি হাতে। হ্যাঁ, আমি একটু চুলে একটু মন চাইলে একটু চুলে কালার করার জন্য। দেখাও, আসো। এই যে আইরামণি একটু চুলে কালার, আমার কালার থেকে একটু হাতে দিচ্ছে। তুমি হাতটা ধুয়ে ফেলো, বেসনে যাও। তা আমি পরিষ্কার করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। এই যে আমার সবগুলো এতগুলো ময়লা বের হয়েছে, দেখতেছেন কতগুলো, আর কেমন আর এই জায়গাটা অনেক পরিষ্কার হয়ে গেছে অনেকটা। তো এই যে কিছুটা হয় নাই, দেখছেন? আমি এগুলো কিভাবে করবো সেটাও দেখাবো। সবগুলো তো এটা টানলে আর যাবে না, এটা টানার উপর পরেও ছিল যেটা, সেটার মধ্যে লাগছে। তো এটা আমি কিভাবে করি দেখি। আমি আরো 4-5 বার এভাবে খুলে ধুয়ে নিব। এটা খুলে ধুয়ে নিব। হ্যাঁ, যতটুকু যাই আমি সব উঠিয়ে ফেলছি, আর নাই। এখন এটা সিস্টেম হলো ধুয়ে নিয়ে আমার ধোয়াটা সুন্দর হয়ে গেছে। এখন আমি এটার বাকি অংশটা করছি। আমি চুলায় একটা কড়াই দিয়ে নিয়েছি, এখানে আমি পানি দিয়ে নিব একটু। এই পরিমাণ পানি দিলাম। এখন সামান্য লবণ, আর একটু হলুদ। চুনের যে খারটা আছে, এই হলুদটা লাল হয়ে যাবে চুনের খারের জন্য। হ্যাঁ, আর ওই চুনের যে ওইটা নষ্ট করার, চুনের যে খার পদার্থটা নষ্ট করার জন্য আমি আরেকটা জিনিস দিচ্ছি, দেখুন। এই যে এটাকে বলে হোয়াইট সিরকা, সাদা ভিনেগার। তো এটা আমি 2 চামচ দিয়ে দিলাম। এখন পানিটা একটু গরম হবে, পানিটা গরম হোক, তারপর দেখাচ্ছি। আর পানি কিছুটা গরম হয়ে গেছে, এ পর্যায়ে আমি এই যে এগুলো ভুঁড়িটা এটার মধ্যে দিয়ে দিব।
এইভাবে 5-6 মিনিট আমি সিদ্ধ করব। এটাতে বাকি ময়লাগুলো চলে যাবে। ভুঁড়িটা ঠান্ডা ছিল তো, যার কারণে একটু সময় লাগে। 5 থেকে 7 মিনিট, এর বেশি রান্না করা যাবে না। আমি 5 থেকে 7 মিনিট পর ফিরছি। আমার 5 মিনিট হয়ে গেছে। এই যে ভুঁড়িটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন, এই যে লাল, আমি যেটা বলছিলাম যে এগুলো যে চুনের কারণে লাল হয়েছে, আর যেগুলো আমি যেগুলো ডুবিয়ে ডুবিয়ে রাখছিলাম, হ্যাঁ ওগুলো কিন্তু হলুদ, কারণ ভিনেগারের কারণে ওইটা হলুদ হয়ে গেছে। আর এই যেগুলো লাল এখানে দিয়ে এগুলো ভিনেগার লাগে নাই, তো সমস্যা নাই, এটাও হয়ে চলে যাবে এগুলো। আমি এখন চুলাটা অফ করে নামিয়ে নিচ্ছি, নামিয়ে দেখাচ্ছি কি করি। এখানে কিন্তু অনেক ময়লা জমা হয়ে গেছে, যে যে গুড়ি 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 ময়লাগুলো দেখছেন, ময়লাগুলো। এই ময়লাগুলো আমি এখন কিভাবে ক্লিন করি, সাথে থাকুন। আমি এই যে এখন বটি সেট করে নিয়েছি, এই যে এটা ঢেলে দিলাম। এখন আমি এটা সুন্দর করে ধুবো একটু। এটা আমি ধুয়ে নিচ্ছি ঠান্ডা পানি দিয়ে। শেষ। এই পর্যায়ে আমি সুন্দর করে কেটে নিয়ে বাকি অংশটাই যে এইভাবে করব। এটা কিন্তু যে এখন এইভাবে চলে যাবে। জাস্ট হাত দিয়ে নখ দিয়ে একটু চিমটি দিলেই দেখা যায়। এই যে দেখছেন কি সুন্দর। এটা জাস্ট এইভাবে করে করে আমি কেটে পিস করে নিব। এখন আর এটা ময়লা থাকবে না। এই যে কত সুন্দর, একটু ময়লাও নাই, ফ্রেশ একবার। তো এটা আমি এটা তো ছোট হয়ে যাবে রান্না করলে, তো এই যে আমি এইভাবে পিস করে নিব। এটার মধ্যে রেখে দিচ্ছি, আর একটু দেখিয়ে দিই। আরেকটা পাতলা চামড়ার মতো বের হচ্ছে, যে টান দিলেই দেখা উঠতেছে, দেখা যায়। এই পর্যায়ে আমি এইভাবে পরিষ্কার করে নিব। আর যেটুকু না হয় সেটাই যেভাবে বটি দিয়ে ধরে টান দিলেই উঠে আসবে। এখন বেশি সময় লাগবে না, এই 5-7 মিনিটের মধ্যে পুরো একটা আমি পরিষ্কার ক্লিন করে নিব। আর এই পাশে একটু ময়লা থাকলে সেটাই এমন করে নেবেন, এটাও চলে যাবে। এই যে এই পাশে নাই, ক্লিন একবারই। একটু একটু পিস করে নিব। ভুঁড়ি খেতে যে কি মজা, এই পরিষ্কার করার ভয়ে খেতে ইচ্ছা করে না। সত্য কথা যেটা, শুধু আমার না, বেশিরভাগ মানুষেরই দেখা যায়। আমি নিজেই পরিষ্কার করতে গেলে ভয় পাই, বাট আমি এখন এটা করি, আমার এখন ভয় লাগে না। কারণ টেকনিক জানা থাকলে কোনো জিনিস কষ্ট পায় না। আর এটা যদি আমি টেকনিকটা না জানা থাকি অনেক কষ্ট লাগে, বিরক্ত লাগে, আর খাইতে ইচ্ছা করে না, এই আর কি। তো আমি ক্লিন করে নিচ্ছি। এই যে আমার কাটাকাটিগুলো শেষ হয়ে গেছে, দেখা যায় কতগুলো হয়েছে, কত সুন্দর একটা ফ্রেশ। আমি এটা বারবার ধুয়ে নিব, হ্যাঁ, আর 3-4 বার ধুয়ে আমি এটা আজকে রান্না করবো। যদি আপনারা রান্নার রেসিপিটা দেখতে চান কমেন্ট করে জানাবেন কিভাবে রান্না করি, ভিডিওটা দিব করে। আর না হলে যদি কারো দেখার ইচ্ছা না হয় তাহলে ভিডিওটা কষ্ট করে আর করবো না আমি। আর এই যে এখান থেকে যে আরো এতগুলো ময়লা বের হলো, দেখছেন কতগুলো, আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি। তো এখন আমি এই পর্যায়ে আমি এটা ধুয়ে রেখে দিব। একদম ফ্রেশ, এখন শুধু রান্না হবে আর খাওয়া হবে।
যা কষ্ট সব শেষ। ভুঁড়ি পরিষ্কার করা হলো ছোট মাছের মতো। ছোট মাছ কাটতে যেমন কষ্ট, খেতে মজা, এটা একটু প্রসেসিং করতে একটু কষ্ট, তারপর খেতে মজা। আমার কাছে এখন কষ্ট মনে হয় না, কারণ আমি ইজি টেকনিকটা জেনে গেছি তো আমার কাছে অনেক ইজি মনে হয়। করে নিয়েছি, দেখছেন কেমন হয়েছে, কত সুন্দর, একেবারে একটু ময়লা নাই। তো আমি যেভাবে পরিষ্কার করি ঠিক এইভাবে আপনারা পরিষ্কার করে নেবেন। আমার কাছে এখন আর কষ্ট মনে হয় না, আমি ইজি করি, ইজি মনে হয়। আর এই যে আয়রামণি কিছু বলতে চায়। হ্যালো গাইস, আজকে আমি বানাইছি অনেক সুন্দর, আর চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিন। I love you too. So thank you watching for my YouTube channel. Tata, bye bye, Allah Hafiz.